আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফোর্থ টিউটোরিয়াল। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে যদি কোনো পয়েন্ট লোড কোনো একটা স্পেনের উপর কাজ করে তো সেই ক্ষেত্রে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় ইটেপসের সাহায্যে। তো আজকে দেখব আমরা যদি কোনো স্পেনের উপর ইউডিএল থাকে তো সেই ক্ষেত্রে ইটেপসের সাহায্যে কিভাবে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। তো আমরা আজকের এই ফিগারটা দেখছি যে 50 পাউন্ড পার ফিট ইউডিএল আছে আর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটাও দেওয়া আছে। তো এই দুইটা আমরা ক্যালকুলেট করে দেখব। আমরা এই টাইপসে চলে গেলাম, ঠিক আগের মতো নিউ মডেল, এখানে গিয়ে ইউজ বিল্ডিং সেটিং, ওকে। তারপর নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন। তো আমরা যদি ফিগারে যাই এখানে দেখতে পাচ্ছি যে এক্স ডিরেকশনে কিন্তু দুইটা সাপোর্ট আছে, তো দুইটা সাপোর্টে কিন্তু দুইটা গ্রিড লাইন হবে, একটা দুইটা। সো আমরা এখানে ইনপুট 2, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন, তো এখানে কিন্তু একটাই হচ্ছে। তারপর স্পেসিং অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, দুইটা সাপোর্টের মাঝখানে কিন্তু ডিসটেন্স ছিল যে 10 ফিট, ওইটাই হবে স্পেসিং এক্স ডিরেকশনে। তারপর গ্রিড ইন ওয়াই ডিরেকশন, সো এটা কোনো চেঞ্জ হবে না বিকজ অফ গ্রিড লাইন কিন্তু একটাই ছিল। সো স্পেসিং এগুলো নিয়ে ভাবতে হবে না আমাদের। আর নাম্বার অফ স্টোরিজ এটা 1 দিয়ে দিব। তারপর গ্রিড অনলি, ওকে। তো ফাইনালি আমাদের ফিগারটা পেয়ে গিয়েছি। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এলিভেশনে যাব, এলিভেশনে গিয়ে সেটা 1 দিয়ে দিব আগের মতো, অ্যাপ্লাই, ওকে। তারপর এখন কিন্তু আমরা কোনো রকম সেলফ ওয়েট ইনক্লুডেড করব না, তো সেই কারণে আমরা যে কোনো একটা প্রপার্টি ধরে নিব, যে কোনো একটা প্রপার্টি ধরে নিয়ে লাইনটা ড্র করব। ড্রতে যাব, ড্রতে গিয়ে এই যে প্রপার্টি, এখানে আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, ওকে। তারপর যে এখানে ক্লিক করলাম, এই যে আমাদের কিন্তু ড্র করা শেষ। আমি 3Dটা কেটে দিলাম, লাগছে না এখন আপাতত। তারপর আমরা সাপোর্ট দিব, রাইট। তো সাপোর্ট হচ্ছে আমাদের অ্যাসাইনে যাব, জয়েন্ট রেস্ট্রেইন। এখানে আমরা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ছিল হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ, অ্যাপ্লাই, আবার সিলেক্ট করব রোলার, অ্যাপ্লাই, ওকে। সো এটা আমাদের ফাইনালি পেয়ে গিয়েছি। এখন আমাদের কিন্তু লাস্ট লেকচারে যেটা দেখছি পয়েন্ট লোড ছিল, এখন কিন্তু ইউডিএল, তো ইউডিএল বসাতে হবে আমাদের। ইউডিএল বসানোর আগে আমাদের কিন্তু এখানে কোনো সেলফ ওয়েট কিন্তু ইনক্লুডেড না, সেই ক্ষেত্রে আমাদের সেলফ ওয়েটটা কিন্তু কাউন্ট করা যাবে না, ওইটা জিরো করে আসতে হবে। কিভাবে করব? ওইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ডিফাইনে যেতে হবে। ডিফাইনে গিয়ে এই লোড প্যাটার্ন একটা অপশন আছে, সো লোড প্যাটার্নে গিয়ে এই যে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার এখানে জিরো করে দিব, জিরো। তারপর মডিফাই লোড, ওকে। এখন আমরা ইউডিএল বসাবো। তো ইউডিএল বসানোর জন্য আমরা অ্যাসাইনে যাব, ফ্রেম লোড নামে একটা অপশন আছে, এখানে গিয়ে ডিস্ট্রিবিউটেডে যাব, ডিস্ট্রিবিউট গিয়ে যে লোড প্যাটার্ন ডেড লোড, ঠিক আছে, ফোর্স, তারপর গ্র্যাভিটি লোড। তারপর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড টু এক্সিস্টিং লোড, রিপ্লেস এক্সিস্টিং লোড, ডিলেট এক্সিস্টিং লোড। তো অ্যাকচুয়ালি আমাদের প্রথমটা আসি যে অ্যাড টু এক্সিস্টিং লোড মানে কি। আমি ফিগারটা আসি, আচ্ছা। এই স্প্যানটায় যদি আগে কোনো ইউডিএল থাকতো, মানে যদি আগে থেকে কোনো ইউডিএল থাকতো এবং সেটার সাথে এখন যেটা আমি যে ইউডিএলটা ইনক্লুড করব এবং অ্যাড করব, সো এটাই অ্যাকচুয়ালি এক্সিস্টিং লোড। মানে কি, আগে কোনো যদি ইউডিএল থাকতো সেটার সাথে এখন নতুন একটা অ্যাড করব, তো এটা হচ্ছে এক্সিস্টিং লোড। আর হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং লোডটা কি, এখন যেটা দিব, মানে এখন যেটা ড্র করব, যে ইউডিএলটা বা লোডটা দিব এটায়, সেটাই থাকবে, আগে যেটা ছিল সেটা থাকবে না, সেটা কি রিপ্লেস হয়ে যাবে। মানে এখন যেটা দিব, আগে যদি কোনো লোড থাকে ওইটা কিন্তু রিপ্লেস হয়ে আমার এখন এখন যেটা দিব সেটা চলে আসবে। আর হচ্ছে ডিলেট এক্সিস্টিং লোড, ডিলেট এক্সিস্টিং লোডটা হচ্ছে ধরলাম এখানে কোনো লোড ছিল, ঠিক আছে, সো এটা আমি ডিলিট করলাম, মানে ডিলিট করলাম না, একটা কোনো লোড ছিল, তো ওই লোডটা হচ্ছে এক্সিস্টিং হয়ে গেছে, ঠিক আছে, বা আমি এখানে কাজ করছি, নতুন একটা নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু লোডটা এক্সিস্টিং অবস্থায় এখনও আছে। তো সেই ক্ষেত্রে যদি ওই লোডটা ডিলিট করতে হয় তো এখানে ক্লিক করে আমরা ওটা ডিলিট করে নেব। এটা আমরা একটু পরে দেখব কীভাবে করে। তো আপাতত আসি ইউডিএলটা কীভাবে দেই। তো ইউডিএলটা দেওয়ার জন্য আমাদের দেখতে হবে যে রিলেটিভ ডিস্টেন্স এটা অন আছে কিনা। তো ইউডিএল যখন দিব তখন রিলেটিভ ডিস্টেন্স, আর ইউভিএল যখন দিব তখন অ্যাবসলিউট। আসি, এখন আমাদের লোডটা ছিল 50 পাউন্ড, ঠিক আছে, আমাদের লোডটা কিন্তু 50 পাউন্ড ছিল, ঠিক আছে। তো এখানে লিখলাম 50 পাউন্ড, 50 এখন কিন্তু কিপ ফিটে আসছে ইউনিটটা, সো এখানে পাউন্ড দিয়ে আমি ওকে এন্টার দিয়ে দিই, এই যে 0.6,
এটা সিলেক্ট করি, তারপর অ্যাপ্লাই, ওকে। তো এখন কিন্তু 0.6 চলে আসছে আমাদের। আমি কিন্তু 50 দিতে পারি, আমাদের কিন্তু ইউনিটটা একটু চেঞ্জ করতে হবে। তো আমরা এই যে ইউনিটে যাব, এটিকে কনসিস্টেন্ট ইউনিটে গিয়ে এখানে ইঞ্চ থেকে ফিটে কনভার্ট করে নিব, ওকে। ঠিক আছে, 600 চলে আসছে, আমরা দরকার 50। ঠিক আছে, আমরা আবার এসএনএ গিয়ে ফ্রেম লোডে যাব, ডিস্ট্রিবিউটেড, এখানে জাস্ট 50 করে দিব। এখানে কিন্তু যে রিপ্লেস এক্সিস্টিং লোড অবস্থায় আছে, এখন যেই লোডটা দিব এই লোডটা কিন্তু থাকবে না, নতুন করে 50 চলে আসবে পাউন্ড পার ফিট। আমাদের কিন্তু 50 পাউন্ড পার ফিটই ছিল, ওকে। লিখলাম, সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। সো আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, রাইট। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা রান করার। রান করার আগে আমাদের অ্যানালাইসে গিয়ে চেক মডেল দিতে হবে। চেক মডেল, সিলেক্ট ডিসেলেক্ট অল, ওকে। এই তো আমাদের কোনো এরর নাই। সো আমরা আবার অ্যানালাইসে যাব, সেট লোড কেসেস টু রান দিয়ে এখানে রান না অপশনে ক্লিক করব। এখানে আমাদের সেভ করে নিতে হবে, ওকে। আমরা সেভ করে নিচ্ছি। এই যে আমরা কিন্তু এখন আমাদের ডিফ্লেক্টেড শেপটা দেখতে পাচ্ছি এই স্প্যানের। তো এখন আমরা বের করব শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। তো শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বের করতে হলে আমাকে আগে অপশনে গিয়ে এই টেনশন সাইডের যে মোমেন্ট ডায়াগ্রামটা ওইটা অফ করে নিতে হবে। এটা অফ করে নিলাম। অফ করে নিয়ে এখন আমরা এই যে এখানে যাব, গিয়ে শেয়ারটা দেখব কেমন আসে, শো ভ্যালুজ, অ্যাপ্লাই, ওকে। এই যে এটা কিন্তু আমাদের শেয়ার, এদিকে পজিটিভ শেয়ার, এদিকে নেগেটিভ শেয়ার, 250 250। এখন আসি মোমেন্টটা ক্যালকুলেট করব। মোমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে মোমেন্ট 33, এখানে যাব, তারপর অ্যাপ্লাই, ওকে। এই যে আমরা কিন্তু মোমেন্টটা দেখতে পাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইটেপসে কিন্তু মাঝে মধ্যে কিছু ইরর আসে, লাইক যে আমাদের সেকশন প্রপার্টির কারণে আসতে পারে, বা আরও একটা কারণ হচ্ছে ইরর, মানে মোমেন্টটা অ্যাকচুয়ালি কিছু কম দেখায়, মানে মোমেন্টটা বেশি দেখায় না, কিছুটা কম দেখায় ভ্যালু। যেমন ওইটা ছিল আমাদের ফিগারে যাই, 625 ছিল, এখানে 600 হয়ে গিয়েছে কিন্তু। সো ইররগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো হয় ইটেপসে, বাট এগুলো নেগলিজিবল, ওকে। তো এখন আমি টোটাল দেখতে চাচ্ছি, মানে টোটাল একসাথে ডিফ্লেক্টেড শেপ, তারপর শিয়ার ফোর্স, তারপর মোমেন্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে যাব, গিয়ে আমরা শেয়ারটাকে নিয়ে আসি, অ্যাপ্লাই, ওকে। শেয়ারটা নিয়ে এসে জাস্ট আমরা এই যে লাইনের উপর রাইট ক্লিক করব। যে রাইট ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিয়াকশন দেখতে পাচ্ছি, মোমেন্ট দেখতে পাচ্ছি, শেয়ার দেখতে পাচ্ছি, ডিফ্লেক্টেড শেপ দেখতে পাচ্ছি, এবং ইনিশিয়াল থেকে কতটুকু হচ্ছে, ফাইনাল থেকে কতটুকু হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। এই যে ইনিশিয়াল, ফাইনাল। ইনিশিয়ালটা মানে হচ্ছে 0 থেকে এখান থেকে কাউন্ট করছে, আর ফাইনালটা হচ্ছে এখান থেকে কাউন্ট করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, যদি দেখতে চাই ম্যাক্সিমাম মোমেন্ট কত, ম্যাক্সিমাম শেয়ার কত। তারপর আচ্ছা, এখন আসি আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে মাঝে মধ্যে কোশ্চেন আসতে পারে লাইক লাইক এই শেয়ার ফোর্সে লাইক 3 ফিট দূরে কত শেয়ার হবে, বা 3 ফিট দূরে মোমেন্ট কত হবে। এই পুরাটা স্পেনের যে কোনো জায়গায় কিন্তু আমরা সেটা বের করতে পারবো। এখানে একটা অপশন আছে, স্ক্রল ফর ভ্যালুজ, এখানে ক্লিক করে এখানে ফিটে জাস্ট লাইক আমি বের করতে চাচ্ছি 3 ফিট দূরে এখানে শেয়ার কত হবে। সো 3 ফিট, 3 ফিট, ঠিক আছে, এন্টার। এই যে আমরা কিন্তু 3 ফিট দূরে কত শেয়ার, এই পয়েন্টে -100, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে বের করতে পারি। মোমেন্ট কত, 500 পাউন্ড পার ফিট। আচ্ছা, তো এটুকু গেল আমাদের, ক্লোজ করে দিলাম। তো এখন আসি আমাদের নেক্সট আরেকটা ড্রয়িং ছিল, সেটা হচ্ছে এতক্ষণ তো আমরা করলাম ইউডিএল। এখন যদি আমরা ইউবিএল দেখি, মানে হচ্ছে লিনিয়ারলি কিন্তু আমাদের লোডটা কিন্তু বাড়ছে, রাইট, 0 থেকে এই যে 10 পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখন কিন্তু আমরা নতুন করে আবার ইটেপস সফটওয়্যার ওপেন করে নতুন করে কিন্তু করা কষ্টকর আর সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু লক করে নিতে পারি, বা এটা ডিলিট করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এই যে লক অপশনে যাব, লক অপশনে গিয়ে জাস্ট হচ্ছে ওকে দিব। ওকে দিলে কিন্তু এই যে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, বা এটা কিন্তু থাকবে না। কিন্তু ওই যে আমরা জানি যে এক্সিস্টিং লোড হিসেবে কিন্তু এটা এখনও আছে, এটা এখনও জীবিত, অ্যালাইভ, ঠিক আছে। সো এই এক্সিস্টিং লোডটা কিন্তু আমাকে ডিলিট করতে হবে, এটা কিন্তু পুরোপুরি ডিলিট হয় নাই। তো এখানে গিয়ে আমরা এই যে এসএনএ যাব, এসএনএ গিয়ে ফ্রেম লোডে যাব, ডিস্ট্রিবিউটেড, তারপর আমরা এই যে ডিলিট এক্সিস্টিং লোড এখানে ক্লিক করব, তারপর এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপ্লাই, ওকে। এখন কিন্তু আমাদের আর কোনো মানে এক্সিস্টিং লোড থাকছে না, মানে এখন নতুন করে আমরা কিন্তু শুরু করতে পারবো, ঠিক আছে। তো এটাই ছিল। তো নেক্সট হচ্ছে আমরা এখানে আমরা ইউভিএলটা ড্র করব।
এই যে এতক্ষণ যে এক্সিস্টিং লোডের ব্যাপারে বললাম, অ্যাকচুয়ালি এটা চেক করতেও পারবো আমরা, লাইক আমরা ডিজাইনে বা সরি ডিসপ্লে অপশনে যদি যাই, লোড অ্যাসাইন ফ্রেম, তারপরে এখানে কিন্তু যে অ্যাপ্লাই কোনো অপশনটা নাই। মানে আমরা অ্যাকচুয়ালি যখন দেখবো যে এক্সিস্টিং লোড আমরা ছিল বাট ওটা ডিলিট করি নাই, বা ডিলিট না করলে সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই মানে এটা ভিজিবল থাকবে, কিন্তু এটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। কেন? কারণ আমি কিন্তু অলরেডি ডিলিট করে ফেলেছি। ঠিক আছে, এইভাবে আমরা চেক করতে পারি। তো এইভাবে আমরা আনতেও পারি, লাইক কোনো এক্সিস্টিং লোডটা আমরা ছিল না বাট নতুন করে আমাদের দরকার, তো সেক্ষেত্রে আমরা এখানে আবার যাই, আর সেক্ষেত্রে আমরা ডিসপ্লেতে যাব, লোড অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, এখানে তখন অ্যাপ্লাই চলে আসবে। অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আবার পুনরায় সে আগের লোডটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা ওই যে আমাদের ফিগারটা আবার একটু ঘুরে আসি কেমন ছিল। 0 থেকে এখানে কত 10 পর্যন্ত, লাস্ট ফাইনাল যে লোডটা 10 ছিল, আর এটা ডিস্টেন্স হচ্ছে 10। তো যাই আমরা, তো এখানে গিয়ে আমরা এসএনে যাব, এসএনে গিয়ে আমরা আবার ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। তো এখন আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে যখন আমরা ইউভিএ লাগবো তখন কিন্তু এখানে যে অ্যাবসলিউট ডিসটেন্সে যাব, অ্যাবসলিউট ডিসটেন্সে গিয়ে, সো এটা হচ্ছে আমাদের ডিসটেন্স 0 আর এটা হচ্ছে 10। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এখানে চারটা মানে কন্টিনিউয়াস বিম যদি এরকম একটা হয়, এখানে একটা সাপোর্ট হয়, এখানে একটা সাপোর্ট হয়, এখানে আরেকটা হয়, এখানে আরেকটা হয়, তো সেক্ষেত্রে হাইস্ট চারটা পর্যন্ত কিন্তু আমরা করতে পারতেছি। ঠিক আছে, সো আমরা কিন্তু এই একটাই দরকার, সো এইটুক দরকার জাস্ট। এখানে কিন্তু 0 আছে, লোডও 0, এই পয়েন্টে কিন্তু ডিস্টেন্স 0, লোড 0, আর এই পয়েন্টে হচ্ছে কত, ডিস্টেন্স হচ্ছে 10 আর লোড কত 10 ছিল। ঠিক আছে, ডিস্টেন্স 10 আর লোড হচ্ছে আমাদের 10। ওকে, তারপর হচ্ছে আর এটা ছিল 50, এটা 50 না, এটা হচ্ছে 0। ঠিক আছে, 0 এটা লাগবে না আমাদের। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করি, অ্যাপ্লাই। ওকে, এই যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা বা ড্রয়িংটা সেটা কিন্তু পেয়ে গিয়েছি। একটু মিলিয়ে দেখি আমরা, হ্যাঁ এই যে 10 ছিল, 0 ছিল, হ্যাঁ ফাইনালি পেয়ে গিয়েছি, রাইট। তারপর আমরা হচ্ছে ওই যে আমাদের যে ইয়াটা আছে, সেলফওয়েটটা আছে, ওটা ইনক্লুডেড হয়ে গিয়েছে কিনা সেটা আবার একটু চেক দিব। ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে লোড কেসেজে যাব, সরি লোড প্যাটার্নে হ্যাঁ অলরেডি কিন্তু 0 আছে, রাইট। ওকে দিব। এখন হচ্ছে আমরা রান দিব, রান দেওয়ার জন্য আমাদের অ্যানালাইসিস যাব, চেক মডেল দিয়ে সিলেক্ট অল। ওকে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আবার অ্যানালাইসিস যাব, সেট লোড কেস টু রান। ওকে, তারপর রান নাও দেখি, হ্যাঁ সেভ কিন্তু আমাদের আগেই করা ছিল, এখন জাস্ট আমাদের রান করে দেখাচ্ছে এটা কেমন হবে। ঠিক আছে, হ্যাঁ তারপর হচ্ছে আমরা আহ, এখন কিন্তু ওই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কেমন হবে সেটা দেখতে চাচ্ছি। তো আমরা অপশনে যাব, অপশনে গিয়ে আমরা, হ্যাঁ এটা কিন্তু অফ করাই আছে অলরেডি, আগে কিন্তু অফ করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে চেক করব যে শেয়ারটা কেমন আসতেছে। ওকে, অ্যাপ্লাই। ওকে, এই জায়গায় আমাদের কিন্তু শেয়ার ফোর্সটা কিন্তু এরকম আসবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কত 33.33 শেয়ার ফোর্স, এই যে এখানে হচ্ছে এই পাশে -16.67, রাইট। তারপর হচ্ছে এটা ছিল শেয়ার ফোর্স। এখন আমরা বেন্ডিং মোমেন্টটা দেখব। তো বেন্ডিং মোমেন্টটা হচ্ছে আহ, আবার এখানে যাব, জাস্ট মোমেন্ট 33, এখানে গিয়ে জাস্ট অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম কত 64। তো আমরা ওভারঅল একসাথে দেখতে চাচ্ছি। তো ওভারঅলটা দেখতে গেলে আমাদের অ্যাকচুয়ালি শেয়ারে যাব আগে, অ্যাপ্লাই। ওকে, তারপর হচ্ছে এখানে রাইট ক্লিক করব। এই যে আমরা কিন্তু এখন ফাইনালি আমাদের রিয়াকশন কত হবে, এই যে রিয়াকশন দেখতে পাচ্ছি এই পাশে, এন্ডে রিয়াকশন কত, আমাদের শেয়ার কত, মুভমেন্ট কত, ডিফ্লেকশন কত, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আগের মতো এখানে যা আমরা লাইক স্ক্রল ফর ভ্যালু আমরা কিন্তু সেপারেটলি দেখতে পারি, লাইক আমরা কিন্তু যখন হাতে করি তখন কিন্তু আমরা সিমিলার ট্রায়াঙ্গেল নিয়েও করতে পারি বা সেকশন ধরে করতে পারি, বাট এখানে আমরা কিন্তু জাস্ট যে কোনো একটা ভ্যালু বসাবো বা ডিস্টেন্স বসাবো, তারা কিন্তু আমাকে শেয়ার ফোর্স কত, মুভমেন্ট কত বের করে দিবে, রাইট। তো এটা একটা সুবিধা এই টাইপসের। আর তো এটাই ছিল আমাদের ফাইনালি ইউভিএল এর জন্য। তো এখন আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে আহ, আহ, যখন অ্যাকচুয়ালি আমি এটা দেখাইনি এখনো, ক্যান্টিলিভার বিম যখন থাকে তো সেই ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমে কিন্তু একটা মোমেন্ট থাকে, তো এক্সটার্নাল একটা মোমেন্ট অ্যাড করে তারপর সেখান থেকে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। ঠিক আছে, এখন আমি ওই আগের প্রসেসে যাচ্ছি, যেটা হচ্ছে ওই যে আমি যেটা বলছিলাম যে এক্সিস্টিং লোড যদি থাকে তো ওইটা আমার আবারও দেখা যায়, রাইট। তো
তো এখন এই যে এখানে কিন্তু লোড দিয়েছিলাম বা ইউভিএল দিয়েছিলাম, ঠিক আছে। সো এটাকে যদি আমি লক করি, লক করে যে ওকে দিয়ে গেলাম, থাকলো না কিন্তু আর কিছু। তো এখন আমরা এই যে আগের যে একটা এই ফ্রেমের উপর যে আগে একটা লোড ছিল, সো সেটা কিন্তু আমরা বের করে দেখতে পারি এখন, ঠিক আছে। তো আমরা যদি অপশনে ডিসপ্লেতে যাই, লোড অ্যাসাইন, এই যে ফ্রেম, ঠিক আছে। এই এখন কিন্তু ইনভিজিবল না, এখন কিন্তু ভিজিবল। এই যে অ্যাপ্লাই, আমরা লাইক এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর যে অ্যাপ্লাই করলাম, ওকে, এই যে আগের মতো কিন্তু চলে আসলো, ঠিক আছে। সো আগে যদি কোনো কিছু থাকে বা এক্সিস্টিং লুপ থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা পেতে পারি। ডিসপ্লেতে গিয়ে জাস্ট লোড অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, দেন এখান থেকে জাস্ট আমরা যদি অ্যাপ্লাই দেখি, তো এটা ক্লিক করলে কিন্তু আমরা আগের লোডটা ফিরে পাবো, ঠিক আছে। তো এটা আমি এখন ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা কিন্তু ডিলিট করে দিছি। সো এখন আমরা চাচ্ছি হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম ড্র করতে। তো এখন আমরা ক্যান্টিলিভার বিম ড্র করব। তো এখন আমরা আবার ড্রতে যাব, ড্রতে গিয়ে জাস্ট এখানে 10 ফিট আবার ড্র করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ওই আগের মতো, সো এখানে একটা ফিক্স সাপোর্ট দিব, আর এখানে তো যেহেতু ক্যান্টিলিভার বিম, তো এখানে কোনো সাপোর্ট নাই। তো এখানে হচ্ছে অ্যাসাইনে গিয়ে জয়েন্ট রেস্ট্রেইন, আমরা হচ্ছে এটা সিলেক্ট করে নেই, সিলেক্ট ফিক্সড, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এখানে একটা মোমেন্ট দিব, ঠিক আছে। এখানে একটা মোমেন্ট দেওয়ার জন্য কিন্তু আমরা কোনো ফোর্স দিচ্ছি না, কিন্তু আমরা কিন্তু মোমেন্ট দিচ্ছি। সো অ্যাসাইনে যাই, অ্যাসাইনে গিয়ে হচ্ছে আমরা এই যে এখানে গিয়ে জয়েন্ট লোড, ফোর্সে যাব, ফোর্সে গিয়ে এই যে এখন কিন্তু ফোর্স গ্লোবাল আছে, ফোর্স গ্লোবাল বাই, গ্লোবাল জেট আছে। তো আমরা কিন্তু এখন কোনো ফোর্স দিচ্ছি না, আমরা মোমেন্ট দিচ্ছি। তো মোমেন্ট যখন দিতে হবে এখানে এই পয়েন্টে দিলে, যদি এই পয়েন্টে দিই, এই পয়েন্টে দিই, অথবা এই পয়েন্টে দিই, আমরা যে মোমেন্ট গ্লোবাল ওয়াই, মানে ওয়াই এক্সিসে আমরা বসাবো। লাইক আমরা 10 বসালাম, 10 পাউন্ড পার ফিট। আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করি, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট করে দেন আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি না এখনও, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি, বাট এখানে কিন্তু শো হচ্ছে না যে 10 ফিট আছে। সো আমরা 3D-তে যাই, দেখি আছে কিনা। হ্যাঁ, এই যে দেখাচ্ছে 3D কিন্তু দেখা যায়, এই যে ফিক্স সাপোর্টটা, আর এখানে কিন্তু আমাদের যে মুভমেন্টটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এটা ড্র করে দেখবো অ্যাকচুয়ালি, রান করে দেখবো অ্যাকচুয়ালি। রান যদি করি, লাইক এটা অফ করে দিই। আচ্ছা, তো এখানে আমরা ওই আগের মতো ডিসপ্লেতে যাব, ডিসপ্লে না, চেক মডেলে যাব, এখানে গিয়ে সিলেক্ট, ওকে, অ্যানালাইজে গিয়ে সেট লোড কেসেস রান নাও। এই যে আমরা কিন্তু ফাইনালি আমরা আমাদের ফিগারটা দেখতে পাচ্ছি যে এই ফিগারটা কেমন হবে, ডিসপ্লেসমেন্টটা কেমন হবে। যেহেতু এদিকে লোড দিচ্ছিলাম, তো ডিসপ্লেসমেন্টটা কিন্তু এদিকেই হওয়ার কথা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা শেয়ারটা দেখতে পাবো, অপশনে যাই, দেখি এটা অফ আছে কিনা। হ্যাঁ, অফ আছে। শেয়ারটা হচ্ছে এই যে শেয়ার টু অ্যাপ্লাই করলাম, ওকে। এই যে আমরা কিন্তু শেয়ারটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর মোমেন্ট অ্যাপ্লাই, ওকে। এই যে এটা কিন্তু আমাদের মোমেন্ট, -10 হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। আমি তো জানি যে যত লোড থাকে, তো অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট। আর যে ইয়াটা ছিল, ডিসপ্লেসমেন্টও ছিল 10। তো তারপর হচ্ছে শেয়ারে যাই, আবার টোটালটা একসাথে দেখবো। জাস্ট এখানে রাইট ক্লিক করব। হ্যাঁ, রাইট ক্লিক করার পরে এই যে আমরা কিন্তু রিয়াকশন দেখতে পাচ্ছি, বা ওই মুভমেন্টটা বা রোটেশনটা কোন জায়গায় কাজ করছে সেটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। সব কিছু, শেয়ারটা, তারপর মুভমেন্টটা, সব কিছু। হ্যাঁ, সো শেয়ার কত বল, শেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু 0, ঠিক আছে। দুই পাশে কিন্তু সিমিলার দিয়ে 0 চলে আসছে, জি শেয়ারটা এটাই ছিল আসলে। এখানে আমরা একটু যে আই শেপ নিয়ে আসি, তো সেক্ষেত্রে আমাদের কাজ করছে এক্স্যাক্টলি। তো এইটুকুই ছিল আজকে আমাদের টোটাল ভিডিওর বেসিক্যালি অবজেক্টিভটা। তো আশা করি নেক্সট ভিডিওগুলো আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবেন, হোপফুলি। আসসালামু আলাইকুম।